মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিবসে জাহান্নামকে টেনে নেওয়া হবে, যার ৭০,০০০ লাগাম হবে এবং প্রত্যেক লাগামের জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত থাকবেন, যারা জাহান্নামকে টানতে থাকবেন। আল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, হাফেজ আব্দুল আজিজ মঞ্জিরি রাহিমাহুল্লাহ, যদি সে সময় ফেরেশতারা জাহান্নামের লাগাম ছেড়ে দেয়, তাহলে জাহান্নাম সব নিক্কার বৎকার তার ধরে নিয়ে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামে উটের গর্দানের ন্যায় লম্বা লম্বা সাপ রয়েছে, যেগুলোর বিষুক্তি এত বেশি, একবার যখন সে সাপের একটি জাহান্নামীকে ধ্বংসন করবে, তখন সে ৪০ বৎসর পর্যন্ত বিষের ক্রিয়ায় কাতর থাকবে। তারপর ইরশাদ করেন, জাহান্নামে পালাং ভাদা খচ্চরের ন্যায় বিচ্যুত রয়েছে, যার বিষুক্তি এত বেশি, একবার সে বিচ্ছু কোনো জাহান্নামীকে ধ্বংসন করলে জাহান্নামে ৪০ বৎসর পর্যন্ত তার বিষে কাতরাতে থাকবে। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, জিদনাহুম আযাবান ফাওকাল আযাব, আমি তাদের আযাবের উপর আযাব বৃদ্ধি করব, সে দুষ্কর্মের বিনিময়ে যা তারা করত। আল্লাহ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জাহান্নামে আগুনের আযাব ছাড়াও থাকবে সর্বদা বিচ্ছুর ধ্বংসনের আযাব। সেই বিচ্ছুর দাঁত হবে লম্বা খেজুরের বৃক্ষের সমান। আল্লাহ হেফাজত করেন। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম মুবলিসুন, তাদের আযাব সহজ করা হবে না, আর সেখানে নিরাশ হয়ে পড়ে থাকবে। لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها, তাদের আয়ু শেষ হবে না, তাই তারা মৃত্যুবরণ করবে না এবং তাদের আযাবও হালকা করা হবে না। আল্লাহ, এটা হতে পারে না যে জাহান্নামে আযাব হতে হতে কারো মৃত্যু হয়ে যাবে আর সে আযাব থেকে বেঁচে যাবে, বরং সে জাহান্নামে চিরস্থায়ী থাকবে। আল্লাহ, চিরস্থায়ী আযাব ভোগ করতে থাকবে। হাদিস শরীফে আছে, যখন জান্নাতীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার আর কেউ থাকবে না, তখন জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে মৃত্যুকে একটি বকরীর আকারে আনা হবে। তারপরে এক ঘোষণাকারী ঘোষণা করবে, এ জান্নাতবাসী, আর মৃত্যু আসবে না, এ জাহান্নামবাসী, আর মৃত্যু আসবে না। এই ঘোষণা শুনে জান্নাতবাসীরা মহা আনন্দে আনন্দিত হবে। আল্লাহ। কিন্তু জাহান্নামীরা খুবই বিচলিত এবং চিন্তাগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, সেদিন জাহান্নাম কথা বলবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ, যেদিন আমি জাহান্নামকে বলবো, তুমি কি ভরে গেছো, সে বলবে, আরো আছে কি। আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের জাহান্নামে নিক্ষেপ করা হতে থাকবে, আর জাহান্নাম বলতে থাকবে, আরো আছে কি। জাহান্নামীকে জাহান্নামে ফেলার পরও জাহান্নাম যখন ভরবে না, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত তার কুদরতের পা জাহান্নামের উপর রাখবেন, ফলে সংকীর্ণ হয়ে যাবে, তা ভরে যাবে, আর আরজ করবে, আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে। আল্লাহ। দুনিয়াতে সাধারণত নিয়ম আছে, ধৈর্য ধারণ করলে মুসিবতের পর শান্তি পাওয়া যায়, কিন্তু জাহান্নামের আযাব সম্পর্কে বলা হয়েছে, ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু সাওয়াউন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, জাহান্নামীদেরকে বলা হবে, এর মধ্যে প্রবেশ করো, অতঃপর ধৈর্য ধারণ করো আর নাই করো, উভয় সমান, তোমরা যেমন করতে তেমনই তোমাদের বদলা দেওয়া হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যরিআ লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', জাহান্নামীদের উত্তপ্ত ঝর্ণার পানি পান করানো হবে,
আগুনের কাঁটা ছাড়া তাদের কোনো আহার্য বা খাদ্য জুটবে না, তা মোটাও করবে না, ক্ষুধাও নিবারণ করবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীম ওয়ালা তাআমুন ইল্লা বিল মুসলিম লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আজ তার কোনো অন্তরঙ্গ বন্ধু নেই এবং খাদ্য খাবারও কিছুই নেই, আছে শুধু জখমের পুঁজ, যা কেবল পাপী লোকেরাই খাবে। আল্লাহ, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম। নিশ্চয় যাক্কুম গাছ হলো পাখিদের আহার্য, যা গলিত তামা সদৃশ, যা পেটে উত্তপ্ত পানির ন্যায় ফুটতে থাকবে। আল্লাহ তাআলা আরো বলেন, সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন লাআকিলুনা মিন শাজারাতিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমিদ্দিন। অতঃপর হে বিভ্রান্ত অবিশ্বাসীরা, তোমরা যাক্কুম গাছ খাবে এবং তা দিয়ে পেট ভরাবে, তারপর তা এর উপর গরম পানি পান করবে, যেমন তৃষ্ণার্ত উটগুলো পান করে থাকে। রোজ কিয়ামতে এমনইভাবে তাদের আপ্যায়িত করা হবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসরিল জাহিম তালউহা কাআন্নাহু রুউসুশ শায়াতিন। প্রকৃতপক্ষে তা একটি যাক্কুম গাছ, সেটি জাহান্নামের তলদেশ থেকে উত্থিত হয়, সেটির ফল যেন সাপের ফনা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের যাক্কুম গাছ খাওয়া, উত্তপ্ত পানি পান করা সহ সর্বপ্রকার আযাব থেকে হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি যাক্কুমের এক ফোঁটাও দুনিয়াতে ফেলা হয়, তাহলে তা নিশ্চয় দুনিয়াবাসীর সকল খাদ্য খাবার নষ্ট করে দিবে, অর্থাৎ সবই তিক্ত হয়ে যাবে। এখন তোমরাই বলো, তোমাদের কি অবস্থা হবে? যাদের খাদ্যই হবে যাক্কুম। আল্লাহর কসম, যাক্কুমের একটি ফোঁটা দুনিয়ার সাগর সমূহে ফেলা হলে দুনিয়াবাসীর সব খাদ্য দ্রব্য তিক্ত করে দিবে। আল্লাহ তাহলে বলে, আল্লাহ কি অবস্থা হবে যাদের খাদ্যই হবে যাক্কুম? আল্লাহ আল্লাহ, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামীমান ওয়া গাসসাকা। তারা সকলে ফুটন্ত পানি ও গাসসাক ব্যতীত কোনো ঠান্ডা এবং শীতল পানীয়ের স্বাদ গ্রহণ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গাসসাকের এক বালতি যদি দুনিয়াতে ঢেলে দেওয়া হয়, তাহলে দুনিয়ার সব কিছু পচে যাবে। আল্লাহ, গাসসাক কি বস্তু, এ ব্যাপারে মনীষী আলেমদের বিভিন্ন অভিমত রয়েছে। আল্লাহ মেরকাত প্রণেতা 4টি ব্যাখ্যা উল্লেখ করেছেন। জাহান্নামীদের পুঁজ এবং ঘাম, দ্বিতীয় জাহান্নামীদের চোখের পানি, তৃতীয় জামহারি জাহান্নামী শীতল আযাব, চতুর্থ গাসসাক পচা গান্দা ঠান্ডা পুঁজ, যা ঠান্ডার কারণে পান করা সম্ভব হবে না, কিন্তু ক্ষুধার কারণে নিরুপায় হয়ে তাই খেতে হবে। আল্লাহ, গাসসাক অতি নিকৃষ্ট বস্তু। আল্লাহুম্মা আইযনা মিন। আল্লাহ আমাদের এর থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন তাস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ বি'সাশ শারাব ওয়া সাআত মুত্তাফাকা। আর যখন তারা
পিপাসায় কাতর হয়ে পানির জন্য ফরিয়াদ জানাবে, তখন তাদের তেলের ঘাত সদৃশ পানি দেওয়া হবে, যা তাদের মুখমণ্ডল ঝলসে ফেলবে। সেটা অত্যন্ত নিকৃষ্ট পানীয়। আর জাহান্নাম কতই না নিকৃষ্ট বাসস্থান। আল্লাহ তাআলা বলেন, ওয়াসকা মিন মাইন সাদীদিন ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত। তাকে পুজের পানি পান করানো হবে, জাহান্নামীকে পুজের পানি পান করানো হবে, যা সে ঢক ঢক করে পান করবে আর অত্যন্ত কষ্ট করে গলকরণ করবে এবং সর্বদিক থেকে মৃত্যু আসতে দেখবে, অথচ সে মরবে না। বিভিন্ন ধরনের আযাব দেখে মনে করবে এখনই আমি মরে যাব, কিন্তু সেখানে তো মৃত্যু ঘটবে না। আর মরে গিয়ে জাহান্নামের কঠিন আযাব থেকে রেহাইও পাবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াসুকু মান হামিমান ফাকাত্তাআ আমআহুম। আর জাহান্নামীদেরকে গরম পানি পান করানো হবে, যা তাদের অন্তর সমূহ টুকরো টুকরো করে দিবে। আল্লাহ 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 তাআলা বলেন, ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমা। সেসব কাফেরের জন্য আমার কাছে ভিড়ি সমূহ আগুনের স্তূপ এবং গলায় আটকে যাবে এমন খাদ্য আর শাস্তি রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তুআমুন যী গুসসা, এটা কাঁটা হবে যা গলার ভিতর আটকে যাবে, যা বাইরেও বের হবে না, নিচের দিকেও নামবে না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের এমন প্রচণ্ড ক্ষুধা লাগবে যে ক্ষুধায় আযাবের সমান হয়ে দাঁড়াবে, যে আযাব তাদের ক্ষুধা ছাড়া দেওয়া হচ্ছে। এজন্য তারা খাদ্যের আবেদন জানাতে থাকবে। এরপর তাদের আগুনের কাটা খেতে হবে, যা খেয়ে তারা মোটাও হবে না, তাদের ক্ষুধাও মিটবে না। অতঃপর তারা আবার খাদ্যের আবেদন জানাবে, তখন তাদের তুআমুন দিয়ে গুসসা, গলায় আটকে যাওয়ার মতো খাদ্য দেওয়া হবে। গলায় খাদ্য আটকে যাওয়ার পর তা নামানোর উপায় বের করতে চাইবে, তখন তাদের মনে পড়বে, আল্লাহ দুনিয়াতে তো আমরা পানীয় দ্রব্য পান করে গলায় আটকানো খাদ্য নিচে নামাতাম, এজন্য তারা পানীয় চাইবে। তখন তাদের কড়াইতে করে উত্তপ্ত পানি দেওয়া হবে। এ কড়াই তাদের চেহারার কাছে ধরলে তা তাদের চেহারা সম্পূর্ণ ভুনা করে ফেলবে। আল্লাহ আল্লাহ। যখন তারা সেই পানি পান করবে, তখন তাদের পেটের ভিতরের সব কিছু টুকরো টুকরো করে দিবে। আল্লাহ, ও যুবক ভাই, কোন দিকে যাইতেছি আজকে? আল্লাহ আল্লাহর কাছে পানা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত, ইউসকা মিন মাইন সাদীদিন ইয়াতাজাররুহু, আল্লাহ ইরশাদ করেন, পুজির পানি যখন জাহান্নামবাসীদের মুখের কাছে না হবে, তখন তারা অনীহা দেখিয়ে মুখ ফিরিয়ে নিবে। অতঃপর যখন মুখের আরও কাছে না হবে, তখন তা তাদের মুখ একেবারে ভুনা করে ঝলসে ফেলবে, তাদের মাথার সব চুল ঝরে পড়ে যাবে। অতঃপর তারপর যখন পান করবে, তখন তার ভিতরের সব অন্ত কেটে টুকরো টুকরো করে দিবে। অতঃপর সব কিছু পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত, জাহান্নামের আগুন, তার প্রচণ্ড গরম, সাপ, বিচ্ছু, খাদ্য বস্তু, অন্ধকার, সব কিছুতে আযাব আর আযাবই রয়েছে। আল্লাহ আল্লাহ হেফাজত করে। বুঝবো কেন নামাজ পড়ো না আজকে? মাওলার হুকুম কেন মানো না? আল্লাহ
তোমার মতো কত যুবকই তো দেখো, ওরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পড়ো না? কেন পারবা না তুমি? আমার বিশ্বাস তুমি পারবে। আসো, পায়ে ধরে বলি বাবা, সঠিক পথের দিকে আসো, নামাজ নামাজ পড়ো। আল্লাহ আল্লাহ আল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসের প্রস্তুতি। আল্লাহ নিয়ত করো, সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ রমজান মাসের 30টা রোজে আমাকে রাখা সেই তৌফিক দান করো, যাবতীয় গুনাহ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। তাদের মাথায় উত্তপ্ত পানি ঢালা হবে, ফলে তাদের উদরস্থ সবকিছু এবং চামড়াগুলো গলে বের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢালা হবে, যা তাদের পেটে গিয়ে সবকিছু কেটে কুটে বের করে দিবে। অতঃপর পায়ের দিকে সবকিছু বের করা হবে। আয় আল্লাহ, পায়ের দিক দিয়ে বের হবে। এরপর তাদের পূর্বে ছিল যেমন তেমন করে দেওয়া হবে, তারা পূর্বে যেমন ছিল তেমন করে দেওয়া হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনের আয়াতে যে ইউসহারু শব্দ বলা হয়েছে এটাই তার অর্থ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদিন কুল্লামা রাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। জাহান্নামীদের জন্য রয়েছে লৌহ গুর্জ সমূহ, যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদের সেখানে ফিরিয়ে দেওয়া হবে, আর বলা হবে আগুনের আযাবের স্বাদ গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের লৌহ গুর্জ যদি জমিনে রাখা হয় তাহলে সমস্ত মানুষ এবং জিনেরা মিলিয়েও তা উঠাতে পারবে না। যদি জাহান্নামের লৌহ গুর্জ পাহাড়ের উপর মারা হয় তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন একবার তাদের চামড়া পুড়ে যাবে, একবার যখন জাহান্নামীদের গায়ের চামড়া পুড়ে যাবে, তখন তাদের গায়ে নতুন করে চামড়া সৃষ্টি করে দেওয়া হবে যাতে তারা আযাব ভোগ করতে পারে। আল্লাহ, জাহান্নামীদের প্রত্যহ 70,000 বার আগুনে জ্বালানো হবে। প্রত্যেকবার আগুনে জ্বালানোর পর বলা হবে, আগের মতো হয়ে যাও। অতএব তারা আগের মতো হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ 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 আল্লাহ, পানা চাই আপনার কাছে। আল্লাহ, জীবনে কোনো আমল তো করতে পারি নাই। আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ, আমি আমার ভাইদেরকে বলে যাব, আয় আল্লাহ তারা যেন সৎ পথে চলেন। আয় আল্লাহ, আপনাদেরকে এই কথাগুলো বলা, আল্লাহ আপনাদেরকে বলা না, আমি নিজেকেই বললাম, আমার ভিতরেই নেই। এজন্য দেয়ালে বল মারা মানে আবার নিজের কাছে আসা। আমি যেন নিজে আমল করতে পারি এবং আপনারাও যেন করতে পারেন, আল্লাহর কাছে সেই দোয়া। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, গুনাহ থেকে হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করার সেই তৌফিক দান করেন। আমাদের মা বোন আমরা বলবো তারা যেন সঠিক পর্দা করে। আল্লাহ, আমাদের আল্লাহ তাআলা সুখের হেফাজত করার সেই তৌফিক দান করুন। আমিন।